নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ইলিশ মাছ রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তিল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন, দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, আর এদিকে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ঝিঙেটা ভালোভাবে কোথা চালিয়ে ধুয়ে পরিষ্কার করে ঢেলে দিলাম ডাইরেক্ট কড়াইতে। এবার একটু নেড়ে চেড়ে নেবো। প্রত্যেকে কিন্তু ভীষণ ভালো জানেন, তবে আমি আমার স্টাইলে করে থাকি, সেটাই শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। 1 মিনিট মতো আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়েছি ঝিঙেগুলো। এইবার দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে সর্ষে পেস্ট, যেটা আমি পেস্ট করে ছেঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, যাতে এর মধ্যে খোসাটা না থাকে। খোসা থাকলে অনেক সময় গ্যাস অম্বল হয়ে থাকে, তো সেই কারণে আমি ছেঁকে ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে পোস্ত বাটা। খুব বেশি কিন্তু আমি এখানে কষাবো না, যেহেতু সর্ষে আছে, সেই কারণে কিন্তু বেশি কষালে এটা তিতকুটি ভাব চলে আসবে। তো 1 থেকে 1.5 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেবো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে টক দই। দিয়ে দিচ্ছি ব্যালেন্সটা ভালো রাখার জন্য একটু চিনি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো মানে 1.5 মিনিট মতো এটা আমি একটু নেড়ে চেড়ে নেবো। 1.5 মিনিট মতো আমি মশলাটা সবজিটার সাথে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ইলিশ মাছ, মাথাটা বাদ দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু একটা গোটা মাছই ছিল, যেহেতু এখানে আমি তবুও দেখে দিচ্ছি। এই যে মাথাটা বাদ দিয়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল, বেশি জল দিলাম না, কারণ ঝিঙে যত সিদ্ধ হবে ততই কিন্তু এর থেকে জল দিয়ে আসবে। আপনারা কিন্তু এই ইলিশ মাছটা ভেজেও ব্যবহার করতে পারেন, তবে স্বাদটা কিন্তু বদলে যাবে। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। ইলিশ মাছটা কিন্তু হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে এরকম ইলিশ মাছ সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে।